গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, মঙ্গলবার। আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 9টা। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর উপরের বিছানাটা অনেক দিন হলোই তোলা হয় না, অনেক দিন পরে আজকে বিছানাটা তুললাম আর ঝাড়ু দিয়ে নিচ্ছি। উপরের ঘরগুলো মুছে নেব। আর বাইরে বারান্দায় খুব সুন্দর রোদ্দুর এসছে, ওখানেই বালিশ টালিশগুলো রোদ্রে দিয়েছি। বিছানাটা তুলে ওখানেই রেখেছি সানসেটের উপরে, আর রেখে তারপরে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব। আর আজকে হিসেব মতন দীপাবলি হয়, মানে আমাদেরটা কালী পুজো হয়, পরের দিন যারা দীপাবলি করে তারা সেটা পরের দিন পালন করে। আর তাহলে আজকে হয় দীপাবলি। আর তাহলে দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আর এই যে আমি এখন ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজকে মঙ্গলবার, তার জন্য আজকে মাছ খাওয়া হবে। কালকে সোমবার ছিল আর তারপরে কালী পুজোর দিন ছিল, ওই জন্য মাছটা হয়নি, নিরামিষ রান্না করেছিলাম। আর আজকে হচ্ছে মাছ বলতে কালকে ভাজা মাছ করেছিলাম, মাছ খাওয়া হয়নি, না রাত্রেরটুকু নিরামিষ খাওয়া হয়েছে। আর আমি তো এমনিতে সোমবার নিরামিষ খাই। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। মাছ কাটবো, রান্নার জোগাড়টা সব করে নেব। ততক্ষণ ঘরটার মুছে নিই, উপরের সব ঘরগুলো মুছবো, ঘর ঝাড়ু দেবো। আর অনেকটা বড় ঘর তো, ফাঁকা বড় ঘর, আর তারপরে ফাঁকা রয়েছে বলে আরোই বড় মনে হচ্ছে। আর এই ঘরগুলো মুছতে অনেকটাই সময় লাগে, আর দুবার করে মুছতে হয়। আর দেখো খেতে বসে গেছি এখন। সকালে টিফিন হয়েছিল, সকালে রুটি করেছিলাম, ঘুগনি কালকের ছিল, কালকে রাত্রে ঘুগনি করা ছিল অনেকটা, সেইটাই দিয়েই আজকে রুটিটা খাওয়া হচ্ছে। আর একটু শসা কেটে নিয়েছি। এখন তাহলে খেয়ে দিয়ে নিই। সকালে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করেছি, নিচের ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বিছানা তোলা সব হয়ে গেছে। ফের উপরের ঘরেও কাজ করে এলাম, উপরের ঘরে ঝাড়ু দিয়ে মুছে সব কমপ্লিট করে এলাম। এখন শুধু মাছ কাটবো, স্নান করব, পুজো দেব, এই সমস্ত কাজ। তাহলে খেয়ে নিই বন্ধুরা, তাহলে আসছি, মাছ দেখাবো। আর এই যে দেখো বাজার, এখন মাছ নিয়ে বটি নিয়ে বসে পড়েছি। আর এই যে মাছ, এটা কি মাছ, খয়রা মাছ বা ইলিশ মাছ এরকম ধরনের কিছু মাছ। তার মধ্যে দুটো অন্য মাছ ছিল, এই একটা আর ওই যে নিচের একটা অন্য মাছ ছিল। আর এই মাছগুলো কেটে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এখন মাছ কাটা হয়ে গেছে, এখন বলতে মাছ কেটে ধুয়ে রেখে গেছিলাম, স্নান করে পুজো টুজো দিয়ে এলাম। আর দেখো বটবটি আলু ভাজা হবে আজকে, আর হবে ওই মাছের ঝোল, আর কিছুই রান্না হবে না। আর বড় মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য একটু আলু ভাজা, ডিম ভাজা এগুলোই করে দেব, তরকারি আর করব না। আর বলবো যে এর থেকে ঝোল টোল খেতে, কেননা মাছের ঝোল হলে ওর যদি ইচ্ছা হয় ও খেয়ে নেবে মাছের ঝোল দিয়ে, আর যদি না হয় তাহলে খায় না। আর আগে তো একদমই খেত না। দেখো বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, বটবটি আলু ভেজে নামিয়ে রেখেছি। আর একটু এই যে মাছ ভাজা রেখেছি। বরাবরই আমার মাছ ভাজা খেতে পছন্দ হয়, বা আমার মাছ ভাজা আমার প্রিয়, ওই জন্য যে কোনো মাছ হোক আমি আমার জন্য ভাজা রাখি। আর দেখো ঝোলটাও ফুটছিল, ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট, ফাইনাল লুক। এই যে মাছ ভাজা, একটু তেল ভাজা রেখেছি, আলু ভাজা, একটা ডিম ভাজা করে দেব, হয়ে যাবে খাওয়ার সময়। আর গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিংও না, এখন হচ্ছে রাত 9টা বাজে। আর এখন বাচ্চারা বেরিয়েছে বাজি পোড়াতে, যার যার পড়া ছিল, ছোট মেয়ের পড়া ছিল, বড়গুলোরও পড়া ছিল, বড় দুজনের, আমার ননদের ছেলে আর আমার মেয়ে, ওদেরও পড়া ছিল। যার যার পড়া সেরে এখন এসেছে, টিউশন পড়তে গেছিলো, বাড়ি পড়া সেরে আর এখন এসেছে রাত্রে 9টা, এখন এসেছে বাজি পোড়াতে। সমস্ত যেসব বাজিগুলো বেশি ছিল সেগুলো তো পুড়িয়ে শেষ করতে হবে। আর তার মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছেন, দোকান বন্ধ করে চলে এসেছেন। আর সবাই মিলে একসঙ্গেই বাজি পোড়াচ্ছিল, যে কটা বাজি ছিল বললো যে আজকেই শেষ করে দেবো, বাজি রাখলে নরম হয়ে যায়, রাখা যাবে না। আর রেখেই বাকি সমস্ত বাজিটা পুড়িয়ে ফেলতে হবে। তাই তিনজনে, আর ছোট মেয়ে তো সেরকমভাবে এইসব বাজিগুলো পোড়াতে পারছিল না, বড় মেয়ে আর ওই ছেলে পুড়াচ্ছিল, আর আমার হাজব্যান্ডও পুড়াচ্ছিল। আর ছোটো মেয়ে শুধু তারাবাজিই পুড়িয়েছে, আর কিছুই নয়। আর তাহলে সমস্ত বাজিগুলো এখন ওরা পুড়িয়ে নিক, ফানুস দিয়ে আজকে বাজি পুড়ানো শেষ হবে। তাহলে বন্ধুরা
আর এই যে দেখো বন্ধুরা, ফানুস নিয়ে চলে যাচ্ছে ওরা। চলে যাচ্ছে বলতে ফানুস নিয়ে যাচ্ছে আমার ননদের বাড়ি, আমার ননদের পাশেই বাড়ি। আর এই যে ননদের ছাদে এসেছে। আর রাস্তার উপরে বা আমাদের বাড়ির থেকে ফানুসটা উড়ানো যাবে না, যেহেতু আমাদের বাড়ির নিচে বা ছাদের উপরে শেড দেওয়া, ওই জন্য ফানুসটা পুরানো যাবে না। আর রাস্তায় গেলে রাস্তায় চারিদিকে তার আছে, কারেন্টের তার, গাছের পাতা, ওগুলোতে বেঁধে যায়। ওই জন্য গতবারে ফানুস ওড়ানোর সময় গাছের পাতায় বেঁধে ফানুসটা পড়ে গেছিলো, আগুন জ্বলে গেছিলো। ওই জন্য এবারে বললো যে ছাদে গিয়ে পুরাতে হবে, তাই ননদের ছাদে এসে গেছে, ননদের বাড়ির ছাদে। আর ওখান থেকেই ফানুসটা জ্বালানো হচ্ছে। আর ফানুস জ্বালানোর সময় খুবই ভালো লাগে, কিন্তু অতটা আগুন দেখে আমার একটু টেনশন মতন হয়ে যায়, মানে আগুনটা ওর মধ্যে জ্বলে। আর ওই আগুনটা যতক্ষণ জ্বলে ওর ভিতরে গ্যাসটা ভর্তি হয়ে তারপরে আস্তে আস্তে ছেড়ে দিলে ও উড়ে যায়। বারবার চেষ্টা করা হচ্ছিল, আর দেখো লাস্ট পর্যন্ত ফানুসটা খুব সুন্দর দারুণ উড়ে গেল, আর খুব ভালো লাগলো। আর এই পর্যন্তই শেষ, আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। আর আমাদের বাজিও এই পর্যন্তই শেষ, সমস্ত বাজি পুরানোর পরে লাস্টে ফানুস পুরানো হয়েছিল। আর এখন ঘড়িতে বাজে 10টা। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।